নতুন রাঁধুনি যারা আছো তেলের পিঠা বানাতে আর টেনশন করতে হবে না যে ফুলবে কি ফুলবে না। প্রত্যেকটা পিঠা একদম ফুটবলের মতো ফুলে যাবে, একদম নো ফেল একটা রেসিপি। আর খেতেও হবে দুর্দান্ত, ভীষণ ক্রিস্পি, মুচমুচে আর খেতে অসাধারণ। সারা দেখ তো খেয়ে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে আম্মু। দেখি বুঝতে পারছো কি পরিমাণ ফুলকো। তাহলে আর দেরি কেন, চলো ঝটপট দেখে নিই। এখানে 2 কাপ পানি চুলায় দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে এখানে 1.25 কাপ চিনি দিয়ে দেব। প্রথমে দিলাম হাফ কাপ, তারপর চতুর্থ কাপ দিলাম, এতে করে 1.25 কাপ চিনি হয়ে গেল। 2 কাপ পানি, 1.25 কাপ চিনি আর 1 চা চামচ লবণ দিয়ে ফুটতে দিয়েছি। ফুটে উঠলে চুলাটা আঁচ একদম কমিয়ে দিয়ে এখানে শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম 2 কাপ, দিয়ে এখন নাড়তে হবে। এখানে চাইলে তোমরা একটু ময়দাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমি ময়দা এখানে দেইনি। দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আঁচটা কিন্তু একদম মানে বলক ওঠার সাথে সাথে আঁচ কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে তারপর আটা সিদ্ধ করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। টেবিলের উপরে ফ্যানের বাতাসে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার সাথে সাথেই দেখো হাতে একটু ঘি মেখে মসৃণ করে একটা ডো করে নিলাম। আর ডোটা কিন্তু একদম মসৃণ হওয়া খুব জরুরি, তাছাড়া কিন্তু পিঠাগুলো ফুলবে না ভালো করে। তারপরে এই যে একটু মোটা টাইপ করে বেলে নিচ্ছি, একটু ঘি মেখে মেখে, যাতে করে বেলুনির সাথে না লেগে যায়। এই যে দেখো কীরকম মোটা, একটু মোটা করে বেলে নিতে হবে। তারপর যে কোনো স্টিলের গ্লাস বা বাটি, যে কোনো কিছু দিয়ে তোমরা একদম পোয়া পিঠার মতো করে এরকম করে কেটে নিতে পারো, গোল রাউন্ড করে। আমি এভাবে কিন্তু সবগুলোই আগে কেটে নেব, আগে ভাজতে যাব না, আগে সবগুলো বানিয়ে নিয়ে তারপর একসঙ্গে ভাজতে যাব। আর ভাজতে কিন্তু সময় লাগে না, চটপট করে ভাজা হয়ে যায়। এই যে দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার তেলটা গরম দিয়েছি, খুব গরম তেলে কিন্তু ভাজতে হবে, কম আঁচে ভাজবে না, তাহলে কিন্তু ফুলবে না। দেওয়ার সাথে সাথেই ফুটবলের মতো সবগুলো ফুলে গিয়েছিল। আর খেতে যে কি অসাধারণ হয়েছিল বন্ধুরা, তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝবে না। একদম নো ফেল একটা রেসিপি, ভীষণ মজা, ভীষণ টেস্টি আর একদম ক্রিস্পি। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে যে কিভাবে এত সুন্দর তেলে পিঠা হলো, একটা পিঠাও নষ্ট হবে না। আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি হুবহুব এটা ফলো করলে কিন্তু একদম পারফেক্ট রেসিপিটা তোমরা পেয়ে যাবে। দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম ফুলকো আর ক্রিস্পি। দেখো একদম ভাঙার সাথে সাথে একদম মুচমুচে আর খেতে অসাধারণ। আমার এই মানে কঠিন রেসিপিগুলো তোমাদের অনেক সহজ করে দেখিয়ে থাকি। আর আমার এই সহজ সহজ রেসিপিগুলো পেতে তোমরা আমার ফেসবুকটাকে ফলো করবে, লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আমার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যখন যখন নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আজকের মধ্যে এখানে আসছে। আসসালামু আলাইকুম।